ইউএফও নিয়ে কনসেপ্টটা, ঠিক। মানে এটা কি পুরোটাই সায়েন্স ফিকশন, না এটার পেছনে কোনো সত্যি আছে? এই প্রশ্নটা তো উঠছেই। তার আগে আপনাকে তাহলে আপনার প্রশ্নটা খুব ভ্যালিড, কিন্তু আমি যদি আরও ফান্ডামেন্টাল প্রশ্ন, যে প্রশ্নটা কেন উঠছে এর প্রশ্নটা ইউএফওর কারণটা হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় কোনো মহাজাগতিক ঘটনা বা স্পেসশিপ যাই বলুন, যেটা আমরা হয়তো সহজ কথায় ব্যাখ্যা পাচ্ছি না। এইখান থেকে আমি ধরুন একটা জিনিস দেখতে পেলাম, সেটা ব্যাখ্যাটা পেলে আমার তো সেটা জেনে গেলাম। এটা যখন ব্যাখ্যা পাচ্ছি না, যে আমাদের তখন আমরা ওটাকে মানে একটা কোনো মহাজাগতিক বস্তু দেখতে পাচ্ছি বা কোনোভাবে তার সিগন্যাল আমরা ডিটেক্ট করতে পারছি বা কিছু, সেটা আমরা যখন ব্যাখ্যা পাচ্ছি না, আমাদের যে প্রেজেন্ট নলেজ অফ সায়েন্স তাই দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি না, তখন সেইগুলোকে আমরা ওই এলিয়েন বা ইউএফওর খাতায় ফেলে দিচ্ছি। হতে পারে, আমি তো বলছি, কারণ ইন্টেলিজেন্ট লাইফ কোথাও না কোথাও থাকতে পারে, তারা কিছু কোনোভাবে যোগাযোগের চেষ্টা করতে পারে, সেটা তো প্রবাবিলিটির মধ্যেই আছে, সেটা তো প্রবাবিলিটির বহির্জগতের জিনিস নয়। কিন্তু মানে এখানে যেগুলো হচ্ছে অনেকগুলোই হয়তো আমরা যেগুলো ইউএফও বা যেগুলো যখন অনেক সময় অ্যাটমসফিয়ারে জিনিসপত্র দেখতে পাই, যেগুলো ব্যাখ্যা পাই না, সেইগুলোকে আমরা ইউএফওর খাতায় ফেলে দিতে পারি। এবং সেইভাবে ইউএফওর একটা মানে এরকম অনেক ঘটনাই আছে। আমরা তো জ্ঞান তো আমাদের সর্বাঙ্গীন নয় আমাদের জ্ঞান, সুতরাং অনেক জায়গাতেই আছে যেগুলো আমরা খুঁজে পাই না বা যেগুলোর মানে বুঝতে পারছি না। একটা হয়তো কিছু একটা দেখলাম, মহাজাগতিক অবজেক্ট মুভ করছে, সেটার মুভমেন্টটা প্ল্যানেটের মতোও নয়, একটা মুনের মতোও নয়, একটা স্টারের মতোও নয়, একটা গ্যালাক্সির মতোও নয়, তাহলে কিসের এরকম মুভমেন্ট? দেখা যায়? এরকম অনেক সময় বিভিন্ন জায়গা হয়েছে যে মুভমেন্টটা আমরা ধরুন অনেক সময় দেখা গেছে যে এরকম দেখা গেল, তারপরে দেখা গেল সেটা আসলে একটা কোনো কমেট বা অন্য কিছু। আমাদের ছোটবেলায় এটা থেকে আমার একটা জিনিস মনে পড়ে গেল, আমি তখন অনেকটাই ছোট, তখন কিন্তু এরকম একবার হয়েছিল যে সারা রাত ধরে আমরা ছাদে শুয়ে শুয়ে সবাই দেখছি যে ঝরে ঝরে পড়ছে। আপনার মনে পড়ছে সেই আমি সময়টা? বলছি আপনাকে, তাহলে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ধরুন পৃথিবী, তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তার ব্যাসার্ধ হচ্ছে 15 কোটি কিলোমিটার গোছের। এবার কি হয়, তার বিভিন্ন কক্ষপথের সঙ্গে অনেক জায়গায় ধরুন এরকম যারা কমেট বা তাদের কক্ষপথ আছে, তাদের সঙ্গে কাছাকাছির কক্ষপথের, পৃথিবীর কক্ষপথে একটা কাছাকাছি জায়গা আছে যেখান দিয়ে পাস করে। এবার বছরের একটা নির্দিষ্ট সময় যখন সেখান দিয়ে পাস করে, কারণ সেই মানে যেটা কমেটের কক্ষপথ, সেই কক্ষপথে কিন্তু একটা আপনার সেখানে অনেক কমেটের ফেলে যাওয়া অনেক পাথরের টুকরো কুচো সব ঘুরে বেড়াচ্ছে, তারা ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে ওইখানে। ঠিক পৃথিবী সেখান দিয়ে যখন বছরে নির্দিষ্ট সময় পাস করে, যেহেতু পৃথিবীর কক্ষপথটা নির্দিষ্ট পাস করে, তখন কিন্তু পৃথিবীর আকর্ষণে তার কয়েকটাকে ঢুকে পড়ে আমাদের এইখানে, এবং তারা দেখতে পায়, এবং বছরের নির্দিষ্ট সময় ঘটে। যেমন এখন এই জুলাই আগস্ট, এখন আমরা যে সময় কথা বলছি, এখন কিন্তু পারসিড মেটিওর শাওয়ার হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবং সেটা অনেক দিন ধরেই চলে, মানে যতদিন ওই প্যাচটার মধ্যে দিয়ে পৃথিবী পাস করবে, ততদিন কিছু না কিছু আমরা দেখতে পাবো। মানে এখন রাতের আকাশের দিকে তাকিয়ে হ্যাঁ, রাতের থাকলে আমরা আকাশে এরকম আপনাকে একটু দেখতেই ধৈর্য পারি। ধরতে হবে। আমাদের এই ছটফটে মোবাইল নিয়ে, মোবাইল ঘাঁটলে আর ছটফট করলে হবে না। মোবাইলটাকে সরিয়ে রেখে নিবিষ্ট মনে আকাশের দিকে তাকিয়ে শহর থেকে একটু বাইরে কোনো একটা বাড়ির ছাদ ম্যানেজ করে গেলে আমরা দেখতে পাবো। আমিও নিজে দেখেছি, আমরা কয়েকবার, আমরা সবাই দেখেছি। আমরা এখানে কলকাতা শহর থেকে কতটা দেখা যাবে আমি বলা মুশকিল আমার পক্ষে, দেখা সম্ভব। এবং এই পারসিড, এটা হচ্ছে পারসিড। এবার পারসিড হয় কেন, পারসিড নামটা কেন হয় না, এটা কি হয়, সারা আকাশে ইউনিফর্ম হয় না, যখন যে কনস্টেলেশনের কাছে হয় তার নামে নামকরণ করা হয়েছে। এখন যেমন পারসিড হয়, এরপর হবে জেমিনিড শাওয়ার হয়, তারপর লিওনিড শাওয়ার হয়, এরকম বছরে 3-4টে শাওয়ার হয়। আপনি যেটা বললেন, এবার আপনার প্রশ্নটায় আসি, আপনি যে একবার হয়েছিল সেটা হয়তো কোনোভাবে প্রচার হয়েছিল বলে আপনি জানেন, আর 25 বছর হয় হ্যাঁ, কিন্তু সিস্টেমেটিক ওই সময়টা মনে আছে, সেটা হয়তো প্রচার হয়েছিল প্রচার হয়েছিল। এবং আমরা তখন সবাই বাড়ির ছাদে উঠে সারা রাত দেখেছি। হ্যাঁ, না এটাই কী হয় যে সব বছর ইন্টেন্সিটি এক নয়। এবছর যদি আমি 100টা দেখতে পাই, এমন হতে পারে পরের বছর আমি হয়তো 500টা দেখতে পেলাম।